যে পবিত্রতার খোঁজে ঘর ছেড়েছিল কিশোর মাহবা, আজ সেই পবিত্রতার আড়ালেই সে দেখতে পেল এক ভয়ঙ্কর অন্ধকার। সংসার ত্যাগী দরবেশের গোপন কুঠুরিতে এ কিসের ছড়াছড়ি? হাজারো অসহায় মানুষের বুক ভাঙা বিশ্বাস আর ভক্তির মোড়কে কবে কি শুধুই ধোঁকা? মানুষের অন্ধ বিশ্বাসের সুযোগ নিয়ে এ কেমন ভয়ঙ্কর খেলায় মেতে আছেন রাহেব ইউনুস। আসসালামু আলাইকুম। শুনছেন আরিফ আজাদের প্রথম ঐতিহাসিক উপন্যাস আজই হতে হাজার বছর আগের পঞ্চম পর্ব। ইকরা। অনন্তের পথে অবগাহন হল এক নির্ভীক অভিযাত্রিকের। ঘর হতে দূরে প্রিয়জন, প্রিয় মুখ ছেড়ে এই অচেনা পথের অজানা উদ্দেশ্য কোথায় নিয়ে থামাবে তা মাহবা জানে না। তার চোখে কেবল একটাই স্বপ্নের অঙ্কুরোদ্গম, হৃদয়ের আয়নায় ধরা দেওয়া সেই সত্যকে খুঁজে বের করা। এগোচ্ছে কাফেলা, উটের চলার ঘণ্টাধ্বনি, মরুভূমি পথের তপ্ত বালুর তেজ আর মাথার উপরে গনগনে সূর্য, এসবও এগোচ্ছে কাফেলার সঙ্গী হয়ে। বাতাসে উঠছে ধুলোর স্রোত, রোদের তীব্রতায় ঝিকমিক করছে পথের বালি। মরুভূমি পথে শত শত পায়ের চিহ্ন যেন খোদাই হচ্ছে স্মৃতিফলকের মতো। সময় এগোচ্ছে কাফেলা, এবং এক বুক স্বপ্ন সমেত একজন কিশোর, মাহবা। ধীরে ধীরে এগিয়ে চলছে শাম দেশগামী কাফেলা। এখানে সন্ধ্যা নামে, রাত আসে এবং ভোর ফোটে। সন্ধ্যা নামতেই চোখে পড়ে পাখিদের নিড়ে ফেরার আনন্দযাত্রা। পাখিদের এই আনন্দ কলরব স্মৃতিকাতর করে তোলে মাহবাকে। পথের ধুলোর সাথে মাহবার গড়ে ওঠে বন্ধুত্ব। ভোরের কুয়াশা আর নরম রোদের সাথেও আপন মনে কথা বলে সে। রাতের আকাশের সাথে তার বহুদিনের পুরনো মিতালি। পথ এগোয় আর মাহবার ডুব দেয় চিন্তার গভীর থেকে গভীরে। এক মহাসত্যের সন্ধানে ছুটে চলছে সে। তাকে খুঁজে বের করতে হবে পৃথিবীর সেই আদিমতম সত্যকে, যে সত্যের সামনে ভেঙে পড়ে যায় মিথ্যের ধুলোর প্রাসাদ। যিনি এই বিশ্বজাহানের সত্যিকার সৃষ্টিকর্তা, যার আঙুলি হেলনে পূব আকাশে সূর্য উদিত হয় আর অস্ত যায় পশ্চিমের অনন্ত গহ্বরে। যিনি এই ধরণীকে প্লাবিত করেন রিমঝিম বারিধারায়, অনন্ত আকাশের মাঝে ঝুলে থাকা গ্রহ তারা নক্ষত্রদের যিনি একক নিয়ন্ত্রক, সেই মহামহিম সত্তার খোঁজে জীবনকে উৎসর্গ করবে বলেই তো মাহবা আজ গৃহত্যাগী। চলতে চলতে কাফেলা বারদা নদীর তীরে এসে থামল। এই নদীর অববাহিকা যেন প্রাণ সঞ্চার করে যায় শামের ভূমিতে। নদীর এক পাশ থেকে ছড়িয়ে পড়েছে অসংখ্য ছোট ছোট খাল, যেন এক রঙিন সুতো একে বেঁকে চলে গেছে গাছপালার ফাঁক ফোকর ধরে। এটাই আল-গুতা উপত্যকা। শুধু এক উপত্যকাই নয়, দামেস্ক তথা শামের জন্য এ যেন এক জীবন সঞ্জীবনী উৎস। মরুভূমির বুকে এমন প্রবাহিত পানির ফোয়ারা মাহবা এই প্রথমবার দেখল এবং মুগ্ধ হল। তীর তীর করে কি মোলায়েম স্নিগ্ধতা নিয়ে বয়ে চলে এই নদী। জলের ওপর সকালবেলার আলো নেচে বেড়াচ্ছে, যেন ডানা মেলে উড়ে বেড়াচ্ছে অসংখ্য সোনারঙা পাখি। কাফেলা এখানেই তাঁবু টানল। রোদ বাড়ার সাথে সাথে মিলিয়ে গেল কুয়াশার আবরণ। দূরের দৃশ্যগুলো আরও স্পষ্ট হতে শুরু করল। মাহবা দেখল নদীর অপর পাড়ে গাছপালার মাথার উপর জলজল করছে দামেস্কের মিনার আর গম্বুজের চিহ্ন। সকালের সূর্যালোক যেন সেগুলোকে আরও মোহনীয় করে তুলেছে। বিস্ময় নিয়ে সেসব দেখতে দেখতে মাহবার মনে হল এরকম গম্বুজ সে যেন আগেও কোথাও দেখেছে। ভাবনার সায়রে হারালো মাহবা। হঠাৎ খেয়াল হল, আরে, এ যে কবিলার পথে খুঁজে পাওয়া হুবহু সেই দালানের গম্বুজের মতন দেখতে। সেই দালান, যে দালানে এক অশীতিপর বৃদ্ধের সাক্ষাৎ পেয়েছিল মাহবা, যার আস্কারা আর প্ররোচনাতেই আজ এত দূরে এসে পড়েছে সে। বুকের ভেতর যেন ঢেউ উঠল তার। কত মাঠ ঘাট, তেপান্তরের পথ, কত রাজ্য আর শহরকে পেছনে ফেলে আজ এই বারদা নদীর উপকণ্ঠে দাঁড়িয়ে আছে মাহবা। আর অল্প একটু পথ, এই পথ পেরোলেই সে পদার্পণ করবে এক নতুন দুনিয়ায়। কাফেলার সকলে ব্যস্ত হয়ে উঠল। কেউ খাবার দাবার জোগাড় করছে, কেউ বা বিছানাপত্র আর জিনিসপত্রের বোঝা নামাচ্ছে উটের পিঠ থেকে। মাহবার এমন তাড়া নেই, তার সাথে জিনিসপত্র সামান্যই। সেই বৃদ্ধের দেওয়া একটা কাপড়ের থলে বুকে চেপে ধরে মাহবা হাঁটতে লাগল বারদা নদীর তীর ঘেঁষে। সকালের রোদে ঝিকমিক করছে নদীর জল। মৃদু বাতাসে তৈরি হওয়া তরঙ্গের উচ্ছলতা চারপাশে সৃষ্টি করেছে মায়াময় আবহ।
প্রকৃতির এমন অকাতর স্নিগ্ধতা মাহবাকে বিহব্বল করে তোলে। হাঁটতে হাঁটতে মাহবা এক মস্ত বড় বৃক্ষের নিচে এসে দাঁড়াল। এত সুবিশাল এর শাখা প্রশাখার বিস্তার যে গোটা জায়গা জুড়ে যেন নেমে এসেছে নরম আর ছায়াময় অন্ধকার। বৃক্ষের মাথা যেন আকাশ ছুঁয়েছে। বাকলের গায়ে লেগে আছে ধূসর কালো ক্ষতচিহ্ন, যেন শতাব্দী প্রাচীনকালের কান্নার দাগ এই বাকলে খোদাই করে সংরক্ষণ করা রাখা। চারপাশের অনেকটা জায়গা জুড়ে আছে এই বৃক্ষের বিস্তৃতি। এত বিশাল বৃক্ষ ইহজন্মে মাহবা আর কোনোদিন দেখেনি। বারদা নদীর কোলে যেন বৃক্ষটি এক নিঃশব্দ বৃদ্ধ প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পেছন ফিরে তাকাল মাহবা। ধূসর আলখেলমা পরা একজন মধ্যবয়স্ক লোক হাসি হাসি মুখ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। মাহবাকে খানিকটা চমকে দিয়ে আগন্তুক বলল, শুভ সকাল মাহবা। জোরে একটা নিঃশ্বাস ছাড়ল মাহবা। কিছুটা ঘাবড়ে গিয়েছিল সে, কারণ এই অচেনা তল্লাটে এমন অপরিচিত কেউ এসে পাশে দাঁড়ানোটা তার জন্য একটা অস্বাভাবিক ঘটনা। কিন্তু এই ভদ্রলোক যে অপরিচিত কেউ নন সেটা বুঝতে দেরি হল না মাহবার। অপরিচিত হলে মাহবার নাম তিনি কোথায় জানবেন? স্মিত হেসে মাহবা বলল, আপনাকেও শুভ সকাল। উষ্ণ হাসি মুখে জিগিয়ে রেখে লোকটা বলল, ঘাবড়ে যেও না, আমি তোমাদেরই কাফেলার লোক। পারস্য দেশ থেকে একই কাফেলার সঙ্গী হয়ে ফিরছি। আমাদের মহামতি রাহেব তোমার কথা আমাদের জানিয়েছিলেন। সত্য ধর্মের সন্ধানে তোমার এই আত্মত্যাগ আমাদের সকলকেই যার পর্নায় মুগ্ধ করেছে। আপনি কার কথা বলছেন? জানতে চাইল মাহবা। মোরশকর অঞ্চলে যে সন্ন্যাসী তোমাকে শেষ বিদায় জানিয়েছিলেন? মাহবার বুঝতে বাকি রইল না যে কবিলা অঞ্চলের সেই অশীতিপর বৃদ্ধের কথাই এই মধ্যবয়স্ক ভদ্রলোক বলতে চাইছেন। বৃদ্ধের ভালোবাসা এত দূর থেকে আরও একবার অনুভব করল মাহবা। তিনি কেবল মাহবাকে পথই দেখাননি, পথের সঙ্গীদের কাছেও তাকে করে রেখেছেন পরিচিত। কৃতজ্ঞতায় বুকটা ভরে উঠল মাহবার। পাশাপাশি দাঁড়িয়ে আছে দুজনে সেই দিগন্ত বিস্তৃত বৃক্ষের নিচে। এই মধ্যবয়স্ক লোকটার চেহারায় একটা আলাদা কোমলতা আছে। চেহারাতেই যেন ভাস্বর হয়ে আছে এক টুকরো ভরসা। চোখের দিকে তাকালেই অনুভব হয় যে তিনি সৎ এবং পরোপকারী। এই পরদেশে মাহবার এমন একটা ঠিকানার বড্ড দরকার ছিল। কি অসাধারণ এই বৃক্ষ, তাই না? লোকটা বলল মাহবাকে। ঠিক তাই, এমন সুপ্রসারিত বৃক্ষ আমি কখনো দেখিনি। লোকটা হাসল। তা তোমার দেখারও কথা নয়। এই বৃক্ষ 1000 বছরের পুরনো। দামেস্কের ইতিহাস জড়িয়ে আছে এই বৃক্ষের সাথে। কত সভ্যতার উত্থান আর পতনের সাক্ষী হয়ে এটা ঠায় দাঁড়িয়ে রইল বারদা নদীর ধারে। মাহবা এই প্রথম নদীটার নাম জানল, বারদা, যদিও অর্থটা জানে না। ইচ্ছে করছে লোকটাকে জিজ্ঞেস করতে বারদা নামটার কি অর্থ হয়। লোকটার নিশ্চয় জানা থাকার কথা, কিন্তু জিজ্ঞেস করল না সে। নদীর নামের অর্থ জেনে নেওয়ার চেয়ে এখানকার ইতিহাস ঐতিহ্যের সন্ধান জেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। 1000 বছর ধরে এই বৃক্ষ এখানে দাঁড়িয়ে আছে? জিজ্ঞেস করল মাহবা। হ্যাঁ, 1000 বছর ধরে। দামেস্কের সভ্যতা শুরু হয়েছিল এই বারদা নদীর অববাহিকা আর এই সাইকামোর বৃক্ষের ছায়াকে কেন্দ্র করে। মাহবা মনে মনে বলল, আচ্ছা, এই দিগন্ত প্রসারী মহাবৃক্ষের নাম তাহলে সাইকামোর? লোকটা আপন মনে বলে যাচ্ছে, এই যে দেখছ এই সুবিশাল সাইকামোর বৃক্ষটা এক একটা সময়কালে এক একটা নামে পরিচিত ছিল। এটা যখন দামেস্কে জনবসতি গড়ে উঠছিল কেবল কাদা আর খিলান দিয়ে তৈরি ছোট ছোট ঘর তৈরির মাধ্যমে, যখন লোকজন বসবাস করতে শুরু করেছিল এখানে, তখনও এই বৃক্ষটার উপস্থিতি ছিল। তখনকার লোকজন এটাকে ডাকত শাহিদুল আউয়াল বা প্রথম সাক্ষী নামে। এই তল্লাটে জীবনযাপনের প্রথম সাক্ষী ছিল এই সাইকামোর বৃক্ষ, তাই স্থানীয়রা এটাকে এই নামে অভিহিত করেছিল। ঘটনাটা মাহবাকে আশ্চর্যান্বিত করে গেল। অপলক নয়নে মাহবা তাকিয়ে আছে সেই মধ্যবয়স্ক লোকটার দিকে। শুধু তাই নয়, বারদা নদীর তীরে জনবসতি গড়ে ওঠার পরে যখন লোকেরা চাষাবাদ শুরু করল, ফসলি জমিগুলোতে বারদা নদী থেকে পানি সেচ দিয়ে নিয়ে যাওয়া হতো। যেদিন প্রথম এই সেচ বন্টন শুরু হল, সেই দিনটাকে দামেস্কবাসী উৎসব হিসেবে উদযাপন করেছিল। এই দিনটির নামকরণ করা হয়েছিল ইয়াউমুন নূর তথা আলোর দিন নামে। সেই উৎসবটা অনুষ্ঠিত হয়েছিল এই সাইকামোর বৃক্ষের নিচেই। মাহবা সেই সাইকামোর বৃক্ষের দিকে মুগ্ধতা নিয়ে তাকায়। এর সুশোভিত পত্রপল্লব, সুদূর প্রসারী ডালপালা আর চির যৌবন নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকার ভঙ্গি দেখে কে বলবে যে এই বৃক্ষ সাক্ষী হয়ে আছে অসংখ্য সভ্যতার সর্বশেষ নিদর্শন হয়ে?
মায়ের আঁচলের মতো সুবিস্তৃত পরিসরে ছায়াদানকারী এই বৃক্ষের দিকে তাকালেই যেন শুনতে পাওয়া যায় গত হয়ে যাওয়া অনেক সভ্যতার কলকল ধ্বনি। মধ্যবয়সী এই লোকটাকে মাহবার ভালো লেগে গেল। তিনি যেমন বিনয়ী তেমনই জ্ঞানী। তার চেহারার কোমলতা, চাহনির প্রসন্নতা এবং কথা বলার মাঝে মাহবা খুঁজে পেল অদ্ভুত সৌন্দর্য। মাহবা মনে মনে ভাবল, সত্য ধর্মের সাক্ষাৎ পেতে পরবর্তী পদক্ষেপের ব্যাপারে লোকটার সাহায্য নিতে পারলে মন্দ হয় না। লোকটা বলল, পারস্য দেশের প্রধান ধর্ম তো অগ্নিপূজা। শুনেছি তুমিও অগ্নিপূজক পরিবারের সন্তান। ঠিক শুনেছেন। পারস্যের অগ্নিপূজকদের প্রধানতম একটি গোত্র হল মাজুসি গোত্র। আমি সেই মাজুসি গোত্রের সন্তান। আমার পিতার নাম বুজাকশা। তিনি ছিলেন মাজুসি গোত্রের প্রধান ধর্মগুরু। লোকটা কপাল কুঁচকে তাকালো মাহবার দিকে। চোখে তার বিস্ময়ের আভা। তার মানে অগ্নিপূজকদের সবচেয়ে প্রধান গোত্রের প্রধান ধর্মগুরুর সন্তান তুমি? জি, আমি ছিলাম বাবার একমাত্র সন্তান, অনুচ্চস্বরে জবাব দিল মাহবা। লোকটা মাহবার ঠিক সামনে এসে দাঁড়াল। মাহবার মাথায় হাত রেখে বলল, তোমার মঙ্গল হোক মাহবা। এতটুকুন বয়সে একটা গোটা সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা এবং সত্যের খোঁজে পরিবার পরিজন ছেড়ে দেশান্তরী হওয়া খুব চারটিখানি কথা নয়। আমার ধারণা শক্তি যদি ভুল না বলে থাকে, আমি দেখতে পাচ্ছি একদিন তুমি ঠিক ঠিক তোমার মঞ্জিলে পৌঁছে যাবে। মোটেও সহজ হবে না সেই রাস্তা, কিন্তু শত বাধা ডিঙিয়ে তুমি সেই মঞ্জিলে প্রবেশ করছ সগৌরবে। তোমার সেই বিজয়ের পদধ্বনি যেন আজ আমি এই বারদা নদীর কোলে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি। লোকটার কথা শুনে মনটা ভরে উঠল মাহবার। যেন মনে হল এক পাহাড় সমান বোঝা নেমে গেল বুকের ওপর থেকে। কি অদ্ভুত সুন্দরভাবে লোকটা কথা বলে, যেন শব্দের ঝংকারে মুক্তদানা ঝরে পড়ে তার মুখ থেকে। মাহবা বলল, আপনার প্রার্থনা যেন সত্য হয়, আমি যেন আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। যে সত্যকে খুঁজে পেতে গৃহত্যাগী হয়েছি, সেই সত্য যেন জগতের সমস্ত উজ্জ্বলতা সমেত আমার সামনে এসে ধরা দেয়। মুচকি হাসল লোকটা। উষ্ণ সেই হাসিতে যেন লুকিয়ে আছে অঢেল মমতা। এই পরবাসে নিজেকে আর একা মনে হচ্ছে না মাহবার। এই মধ্যবয়সী লোকটির সঙ্গ যেন মাহবার অন্তরে নতুন সাহসের সঞ্চার করে গেল। পরদিন ভোরবেলা, সকালের সূর্য তখনও ভালোমতো উদিতও হয়নি। এমনই আলো আধারির মাঝে কাফেলা পুনরায় রওনা করল। বারদা নদীর তীর ধরে এগুতে লাগল তারা। উটের বহর আগে আগে চলছে, পেছনে সারিবদ্ধভাবে এগুচ্ছে পথিকের দল। মাহবা একবার পেছন ফিরে সাইকামোর বৃক্ষটাকে দেখে নিল। অল্প কয়েকটা মুহূর্তের পরিচয়, তবু এই মহিরুহটা যেন তার কত আপন হয়ে উঠল। বড় আশ্চর্য মানুষের মন। কখন যে কে আপন হয়ে উঠে আর কে হয়ে যায় পর, তা নির্ণয় করে উঠাই যেন মুশকিল। চলতে চলতে তারা দামেস্কের উপকণ্ঠে এসে পৌঁছাল। শহরের গির্জা আর মিনারের চূড়াগুলো এখন আরও স্পষ্ট। একটা মুসাফিরখানায় থেমে কাফেলা ইতি টানল তাদের সুদীর্ঘ যাত্রার। শহরে পৌঁছে গেছে তারা। এখান থেকে প্রত্যেকে নিজ নিজ বাসস্থান এবং অঞ্চলের দিকে রওনা করবে। মধ্যবয়সী সেই লোকটা বিদায় জানাতে এলো মাহবাকে। তার মুখে সেই চিরাচরিত উষ্ণ হাসি। লোকটা মাহবার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ভালো থেকো মাহবা। আমি যেখানেই থাকি না কেন, সর্বদাই তোমার মঙ্গলের জন্য প্রার্থনা করব। সৃষ্টিকর্তা নিশ্চয়ই তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে ঠিক ঠিক পৌঁছে দেবেন। এত বন্ধুত্বপূর্ণ এবং অভিভাবক সুলভ এই ব্যক্তির সান্নিধ্য এত অল্প সময়ে ফুরিয়ে যাচ্ছে দেখে হু হু পড়ে উঠল মাহবার মন। তবু নিজেকে প্রবোধ দিল মাহবা। সে জানে অনন্তের এই যাত্রা কেবল তার একার। পথে হয়তো এমনই অনেক সঙ্গীর দেখা মিলবে, কিন্তু কেউ তাকে সবটুকু পথ সঙ্গী দেবে না। প্রত্যেকের জীবন আলাদা আলাদা পথের দিকে ধাবিত। তবু মাহবার চোখ ছলছল। লোকটাকে উদ্দেশ্য করে সে বলল, এই অচিন দেশে আপনার অতি অল্প সময়ের সান্নিধ্য আমাকে মুগ্ধ করেছে। আপনার প্রতি আমারও অফুরান্ত কৃতজ্ঞতা। যদি অনুমতি পাই, আমি সর্বশেষ একটা জিনিস আপনার কাছে জানতে চাইব। শান্ত চেহারার সেই লোকটা বলল, অবশ্যই মাহবা, বলো, কি জানতে চাও? পারস্য থেকে কেন আমি এখানে ছুটে এসেছি তা তো আপনি জানেন। আমি চাই সত্য ধর্মের খোঁজ, যে ধর্ম আমাকে সৃষ্টিকর্তার সত্যিকার স্বরূপ চেনাবে। অগ্নিপূজার আতুর ঘরে আমার জন্ম এবং বেড়ে ওঠা।
কিন্তু সেই ধর্ম এবং তার প্রবর্তিত সৃষ্টিকর্তার ধারণার প্রতি আমি কখনোই শ্রদ্ধাবনত হতে পারিনি। আমার সর্বদাই মনে হতো, যে বস্তুকে নিজের হাতে প্রজ্বলিত করে রাখতে হয়, কিভাবে সেই বস্তু আমার সৃষ্টিকর্তা হতে পারে? কিভাবে এটা নিয়ন্ত্রণ করতে পারে আমার জীবন, ইচ্ছা আর ভাগ্যের লিপি? সামান্য কড়িকাঠের অভাবে যে বস্তু নিভে যায়, সেই বস্তু কিভাবে পরিচালনা করতে পারে আকাশের চাঁদ, সূর্য আর গ্রহতারা? নিজ ধর্মবিশ্বাসের প্রতি এমন বিদ্রোহী ভাবনা আজ আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। মানুষের জীবন তো খুবই সংক্ষিপ্ত। স্বল্প সময়ের এই জীবন সফরে আমি কোনোভাবেই উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ছুটে বেড়াতে চাই না। আমি চাই এমন সাধু সন্ন্যাসীর সান্নিধ্য যারা সত্যিকার সৃষ্টিকর্তাকে চেনেন এবং তার উপাসনা করেন। আমি সেই সব লোকেদের দলে থাকতে চাই যারা সত্য ধর্মের ওপরে আছেন। আপনি কি দয়া করে আমাকে এমন কোনো লোকের সন্ধান জানাতে পারেন? সদাহাস্য এই লোকটার চেহারায় মাহবা একটু পরিবর্তন দেখতে পেল। একটা গম্ভীর ভাব স্পষ্ট হয়ে উঠল তার চোখ মুখে। তার চাহনিতে কিছুটা হতাশা, কিছুটা অপারগতার ছাপ। লোকটা বলল, শোনো মাহবা, যুগের যে সন্ধিক্ষণে আমরা পৌঁছেছি, এটা বড় আশ্চর্য একটা সময়। চারপাশে হরেক প্রকারের মরীচিকা তুমি এখানে দেখতে পাবে। দূর থেকে মনে হবে আলো, কাছে গেলে দেখবে আলেয়া। আবার আলেয়া ভেবে যেটাকে এড়িয়ে যাচ্ছ, হতে পারে সেটাই আলোর অফুরান উৎস। লোকটার বক্তব্য খুব জটিল আর দুর্বোধ্য ঠেকল মাহবার কাছে। লোকটা কি মাহবাকে বিভ্রান্ত করতে চাইল? মাহবার ঘাবড়ে যাওয়া চেহারার করুণ দশা দেখে ফিক করে হেসে ফেলল লোকটা। হাসিটা মুখে জিয়ে রেখেই বলল, হা হা, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি বেশ ঘাবড়ে গিয়েছ। অত চিন্তার কিছু নেই। এই শহরের সবচেয়ে বড় গির্জার নাম আনানিয়াস গির্জা। সেই গির্জায় থাকেন নিউনুস নামের এক পাদ্রী। শহরের সকলে তাকে বেশ শ্রদ্ধা আর ভক্তি করে। তুমি তার সান্নিধ্যে থাকতে পারো। আনানিয়াস গির্জা, পাদ্রির নাম নিউনুস। মাহবার নামগুলো মনে গেঁথে নিল। তবে খেয়াল রেখো, লোকটা আবার বলতে আরম্ভ করল, সত্যের রূপ কখনো পোশাকের মতো বাহ্যিক হয় না। অনেক সময় মিথ্যার স্থান হয় রাজকীয় আসনে, আর সত্য দাঁড়িয়ে থাকে ধূলিমলিন দরজার পাশে। সুতরাং চোখের মাপে নয়, হৃদয়ের দৃষ্টিতেই সবকিছুকে দেখার সর্বোচ্চ চেষ্টা করবে। মাহবা দাঁড়িয়ে আছে আনানিয়াস গির্জার সামনে। সুউচ্চ এই গির্জার চূড়া যেন আকাশ ছুঁতে চায়। গির্জার দেওয়ালগুলোতে লেপ্টে আছে এর প্রাচীনত্ব। দেওয়ালের পাথরগুলো গাঢ় ধূসর। কিছু জায়গায় শ্যাওলা এবং লতাগুল্মেরও দখল চোখে পড়ছে। ওপরের দিকে তাকাতেই মাহবার দৃষ্টি আটকাল খোদাই করা কিছু অদ্ভুত প্রতীকে। মানুষ, পশু পাখিসহ নানান কিছু সেখানে আঁকা। কিছু প্রতীক এত দুর্বোধ্য যে এগুলোর নিহিতার্থ বুঝে ওঠা দায়। মাহবা বিস্ময় নিয়ে সবকিছু দেখছে। হাঁটতে হাঁটতে একটা বড় দরজার কাছে এসে দাঁড়াল সে। দরজার ওপরে ঝুলছে একটা বড় পিতলের ঘণ্টা। বাতাসের দোলনিতে সেই ঘণ্টায় মাঝে মাঝেই টুংটাং শব্দ তৈরি হচ্ছে। সেই বড় দরজাটা দিয়েই ভেতরে প্রবেশ করল মাহবা। গির্জার ভেতরটা শান্ত আর নিরিবিলি। বাইরের কোলাহলের কোনো কিছুই এখানে প্রভাব ফেলছে না। ভেতরে ধীর লয়ে কিছু লোক হাঁটাচলা করছে। তাদের প্রতিটা পদক্ষেপ পরিমিত, যেন বিশেষভাবে তারা এই কাজের জন্য অনুশীলনপ্রাপ্ত। মাহবা যদিও এখানে আগন্তুক, তথাপি কেউ তার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে না। খানিকটা আশ্চর্য হল সে। একই ঘটনা ঘটেছিল কবিলার নির্জন অরণ্যে খুঁজে পাওয়া সেই গির্জাতেও। সেখানেও মাহবার অনুপ্রবেশকে কেউ সন্দেহের চোখে দেখেনি। এই গির্জাটা কবিলার সেই গির্জার চাইতেও বহুগুণ বড় আর প্রশস্ত। কারুকার্যের সৌন্দর্যেও এই গির্জাটা অনন্য। চারপাশের দেওয়াল নানান ধরনের কারুকার্যে ভরা। সেসব যেন প্রাগৈতিহাসিক কোনো রহস্যের সূত্র হয়ে ছড়িয়ে আছে দেওয়াল জুড়ে। কাঁধে কারো আলতো স্পর্শ অনুভব করল মাহবা। ফিরে তাকাতেই দেখল লম্বা আলখেল্লা পরিহিত একজন অতিশয় বৃদ্ধ তার পেছনে দাঁড়িয়ে। বৃদ্ধের চোখ চকচকে, রহস্যময় তার চাহনি। মাহবা একটুও ঘাবড়াল না। নিশ্চয়ই এখানকার কোনো পুরোহিত বা দায়িত্বশীল কেউ হবেন। বৃদ্ধ কিছু একটা বললেন মাহবাকে, কিন্তু সে বুঝতে পারল না। এটা কি এখানকার ভাষা? বৃদ্ধও বুঝে গেলেন যে মাহবা ভিনদেশী পরিব্রাজক। বৃদ্ধ ইশারা করে তাকে অপেক্ষা করতে বলে ভেতরে চলে গেলেন। একটু পর ফিরে আসলেন একজন যুবককে সাথে নিয়ে। সেই যুবক ইশারায় জানতে চাইল মাহবা কোন দেশ থেকে এসেছে। মাহবা অনুচ্চস্বরে বলল, আমি পারস্য দেশ থেকে এখানে এসেছি। বৃদ্ধ এবার পারস্য দেশের ভাষাতেই বললেন,
আচ্ছা আচ্ছা, তাই বলো। তা বাছা, কোনো কাফেলার সাথে এসেছ? বৃদ্ধকে পারসিক ভাষাতে কথা বলতে দেখে মাহাবার আনন্দও হল, সাহসও বাড়ল। জি, একটা কাফেলার সাথে এসেছি। ব্যবসায়িক কোনো কাজে? মাহাবা একটু ঢোক গিলল। ভেবে নিল বৃদ্ধকে তার এই দেশে আগমনের হেতু জানাবে কিনা, কিন্তু না জানিয়েও কি করবে। এখানে কে যে তার শত্রু হবে আর কে যে হবে বন্ধু, এটা সে কিভাবে বুঝবে? ক্ষমা করবেন, আমি কোনো ব্যবসায়ী বণিক নই। আমি একজন গৃহত্যাগী মানুষ। ঘর সংসার ত্যাগ করে এই দূর পরবাসে এসেছি কেবল একটাই ব্রত নিয়ে, সত্য ধর্মটিকে খুঁজে বের করা এবং নিজেকে সেই ধর্মে উজাড় করে দেওয়া। এর বাইরে আমার আর কোনো উদ্দেশ্য নেই। বৃদ্ধ দুহাত সমর্থনের সুরে বললেন, বেশ বেশ, ভারী পুলক অনুভব করলাম তোমার উদ্দেশ্যের কথা শুনে। মহান সৃষ্টিকর্তা তোমার সহায় হন। যাও বাছা, সম্মুখে এগিয়ে যাও। এই গৃহের অভ্যন্তরে সৃষ্টিকর্তার প্রার্থনা হয় দিবানিশি। তুমি একদম ঠিক জায়গাটিতেই এসে পড়েছ। মাহাবা বলল, আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি আসলে জানি না কার কাছে যাব আর কিভাবে আমার মনের কথাগুলো খুলে বলবো। বৃদ্ধ মুচকি হেসে বললেন। কোনো চিন্তা নেই। ডেকে আনা যুবকটিকে দেখিয়ে বললেন, এর সাথে যাও, ও তোমাকে সাহায্য করবে। মাহাবা মাথা ঝুঁকিয়ে কৃতজ্ঞতা জানাল। বৃদ্ধ দুচোখ বুজে মাহাবাকে অভয় দিলেন। এই চোখাচোখির ভাষা কেবল স্বপ্ন আর সাহসের। অচেনা যুবক মাহাবাকে নিয়ে আসল গির্জার আরও অভ্যন্তরে। গির্জার ভেতরটা এত বিশাল আর প্রশস্ত যে তার মনে হচ্ছিল অনন্তকাল ধরে হাঁটলেও এই পথ ফুরবে না। চারপাশে ধূপের পরিচিত গন্ধ। এই গন্ধ নাকে এসে লাগতেই মাহবা কেমন যেন স্মৃতিকাতর হয়ে পড়ল। তাদের মন্দিরে প্রতিদিন এমন করেই জ্বালানো হতো ধূপ। সেই সুবাস ছড়িয়ে পড়ত বাড়ির চারপাশে। মাহবার কি যে ভালো লাগে এই গন্ধ। ধূপ আর আগুনের মশাল মাহবাকে টেনে নিয়ে গেল তার ফেলে আসা শৈশবে। চোখের তারায় যেন ভেসে উঠল জাঁইপুল্লির উঠোন। আদরিনী মায়ের মুখ আর কর্মব্যস্ত বাবার কথা মনে পড়তেই বুক ফেটে কান্না এলো তার। স্বাগতম মাহবা। চমকে উঠল মাহবা। ঘোর কাটতেই দেখল সম্মুখে একটা নরম কেদারায় উপবিষ্ট আছেন একজন অশীতিপর বৃদ্ধ। সফেদ তার পোশাক, শুভ্র মুখের চাহনি। তার চোখের ভাষাতে কিশোর মাহাবার জন্য যেন জমা হয়ে আছে আশ্রয় আর প্রশ্রয়ের ঝলকানি। তবে ইনি কি? মহামতি নিউনস, আনানিয়াস গির্জার প্রধান পুরোহিত। সাথে আসা যুবকটি বলল। দুহাত জোর করে মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করল মাহাবা। বৃদ্ধ হাত উঁচিয়ে গ্রহণ করলেন তার ভক্তি। দীর্ঘজীবী হও বাছা। সত্যের সন্ধানে তোমার এহেন ত্যাগ অত্যন্ত বিরল এই জগতে। মাহাবার জন্য নিউনসের বেশ মায়া হল। তিনি ভাবলেন মাহাবাকে নিজের কাছে রাখলে মন্দ হয় না। এমনই সৎ আর পরিশ্রমী একজনকেই অনেক দিন ধরে খুঁজে চলেছেন তিনি। মাহাবাকে উদ্দেশ্য করে বললেন, তোমার পরের গন্তব্য কোথায় মাহাবা? কাতর চোখে মাহাবা তাকাল নিউনসের দিকে। সে বলল, ভাগ্যমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। নিশ্চিত কোনো গন্তব্যের ঠিকানা আমার সামনে নেই। তা বেশ, তুমি বরং এখানেই থেকে যাও। এটি দামেস্কের সবচেয়ে বড় গির্জা। হাজারো সত্যান্বেষীর পদচারণায় প্রতিদিন মুখরিত থাকে এই প্রাঙ্গণ। এখানে তুমি হৃদয়ের আনন্দ খুঁজে পাবে বলেই আমার বিশ্বাস। আনন্দে ভরে উঠল মাহাবার মন। আনানিয়াস গির্জার প্রধান পুরোহিত তাকে আহ্বান করছেন এই পবিত্র জায়গায় বসতি করতে। নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছে না সে। ঘর ছেড়ে আসার পর এই প্রথম কোনো পরম আশ্রয়ের খোঁজ পেল মাহাবা। বিনয় নবন্নত চেহারায় সামান্য ঝুঁকে মাহাবা বলল, আপনার বদান্যতার জন্য অফুরান্ত কৃতজ্ঞতা রাহেব। আমার কোনো আপত্তি নেই আপনার প্রস্তাবে। এই পবিত্র স্থান থেকে আমি খুঁজে নিতে চাই অন্তরের আনন্দ আর তৃপ্তি। আমার তৃষিত প্রাণের খোরাক এই অন্দরে মিলবে, সেই প্রত্যাশা। মাহাবাকে পেয়ে নিউনসও খুব খুশি হলেন। তিনি মাহাবাকে দীক্ষিত করলেন খ্রিস্ট ধর্মে। শিখিয়ে দিলেন ধর্মের যাবতীয় আচার আচরণ। জগতে কোনো পরিবর্তন হল কিনা জানা নেই, তবে বড় একটা পরিবর্তন ঘটে গেছে মাহাবার বিশ্বাসের মন্দিরে। এখন মাহাবা আর আগুন পূজারী নয়। মাহাবার বিশ্বাস জুড়ে আছে এমন একজন ঈশ্বর যিনি নিরাকার। তিনি আলোকিত করেন ধরণী। তিনি দেখাভাল করেন সমস্ত সৃষ্টি জগৎ। আর সেই ঈশ্বরের একজন পবিত্র দূত হলেন ইয়েশুয়া। মাহবার দিনগুলো একরকম কাটতে লাগল আনানিয়াস গির্জার অভ্যন্তরে। প্রতিদিন অসংখ্য ভক্ত ও অনুরাগীর পদচারণায় মুখর হয়ে ওঠে এই পবিত্র প্রাঙ্গণ। সবার চোখে মুখে মাহবা এক ধরনের তৃপ্তির আবহ লক্ষ্য করে।
যেন তারা প্রত্যেকে খুঁজে পেয়েছে তাদের কাঙ্ক্ষিত আশ্রয়। এখানে দিনগুলো কাটে শান্ত বিকেলের মতো। নিয়ম করে লোকজন আসে, সাধক রাহেবের কাছে নিজেদের আর্জি নিবেদন করে, তারপর আবার সদল বলে ফিরে যায় নিজ নিজ জীবনে। মাহবাও চাইলে এই নিয়মের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারত, কিন্তু তার অন্তরের ক্ষুধা কেবল প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার ভেতরে ছিল সত্যিকার ঈশ্বরকে জানবার এবং আবিষ্কারের এক দুর্নিবার তৃষ্ণা। এই তৃষ্ণায় তাকে পারস্যের সেই সুদূর জাই পল্লী থেকে টেনে এনেছে দামেস্কের এই আনানিয়াস গির্জার দোরগোড়ায়। রাহেব নিউনুসের একান্ত অনুরাগী হয়ে তার খেদমত আর সেবা শুশ্রূষার মাঝেই কাটছিল মাহবার দিন। তবু অন্তরের কোথাও যেন এক ফোঁটা শূন্যতা সারাক্ষণ তাকে তাড়িয়ে বেড়ায়। যে আনানিয়াস গির্জাকে মাহবা পরম সুখের নীর ভেবেছিল, সেই পবিত্র গির্জার মাঝে থেকেও কেন প্রশান্ত হতে চাইছে না তার অন্তর? এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না সে। দিন যায়, রাত নামে, দামেস্কের আলো হাওয়া জলে গড়ে ওঠে মাহবার জীবন। একই ধরাবাঁধা নিয়ম, একই চর্চার আবর্তে। তাতে আপত্তির বিশেষ কোনো কারণ ছিল না। কিন্তু দুনিয়া তো মাহবার চিন্তার মতো এত সরল নয়। একজন বিশ্বস্ত খাদেম ও অনুরাগী হিসেবে মাহবার রাহেব ইউনুসের সব দিক ধীরে ধীরে চিনতে থাকে। তিনি মিষ্টিভাষী, সৌম্যকান্তি তার চেহারা, ভক্তদের সমস্ত কথা তিনি মনোযোগের সাথে শুনেন। দিনের অধিকাংশ সময় ব্যয় করেন ইবাদতের মাঝে। কিন্তু এই বৈদিক পবিত্রতার বাইরে লুকিয়েছিল এমন এক সত্য যা জানলে যে কোনো হৃদয় ভেঙে পড়তে বাধ্য। জগৎবোধ করি এই কারণেই এত রহস্যময়। ইউনুসের ভক্তরা স্বেচ্ছায় নিজেদের সম্পদের কিছু কিছু অংশ ইউনুসের হাতে তুলে দিত। তাদের ধারণা ছিল সংসারত্যাগী এই দরবেশের মাঝে সম্পদের কোনো মোহ নেই, সমস্তটাই তিনি বিলি বণ্টন করে দেবেন গরিব, অসহায় আর দুস্থদের মাঝে। কিন্তু হায়, কথিত সাধক ইউনুস ছিলেন এসবের সম্পূর্ণটাই বিপরীত। ইউনুস মাহবাকে এতটাই বিশ্বাস করতেন যে তার অন্তর্মহলে প্রবেশের অলিখিত অধিকার মাহবার ছিল। যদিও সেখানে প্রবেশের আগ্রহ মাহবার মনে কোনোদিনই জাগেনি। তবে একদিন ইউনুসকে কোথাও খুঁজে না পেয়ে বাধ্য হয়ে মাহবা ইউনুসের অন্তর্মহলে প্রবেশ করল। ঘরটি ছিল অদ্ভুত রকমের অন্ধকারাচ্ছন্ন। বিস্ময়ে মাহবার ভ্রু কুঁচকে গেল। এমন অন্ধকার ঘরে কিভাবে থাকেন রাহেব ইউনুস? আবার মনে হল নিবিষ্ট ইবাদতের জন্য এমন পরিবেশই হয়তো দরকারি। ইউনুস যখন অন্দরমহলে ছিলেন না, মাহবা ফিরে যেতে উদ্যত হতেই তার চোখ পড়ল ঘরের এক কোণে সারিবদ্ধ কয়েকটা কলসের উপর। কলসগুলো এমন জায়গায় রাখা যেখানে সহজে নজর পড়বে না। কি থাকতে পারে এসব কলসে? মনে মনে ভাবল মাহবা। একবার ভাবল বেরিয়েই যাবে, এসব জেনে তার কাজ কি? কিন্তু পা সরাতে পারল না মাহবা। কেমন এক অদৃশ্য টানে সে পৌঁছে গেল কলসগুলোর কাছে। ঢাকনা উল্টে দেখতে গিয়ে বিস্ময় আর বিহব্বলতায় সে যেন আকাশ থেকে পড়ল। কলস ভর্তি পয়সা আর সোনা আর রূপার ছড়াছড়ি। মুহূর্তে গভীর বিষণ্ণতায় ভেঙে পড়তে চাইল মাহবার শরীর। তার চোখে বিস্ময় আর অবিশ্বাস। এই দৃশ্য কি সত্য না কোনো বিভ্রাম? শ্বাস নিতে কষ্ট হচ্ছে মাহবার। কলসের মুখে জমে থাকা সেনা আর রূপার ঝিলিক যেন অন্ধকার ঘরটাকে বিদীর্ণ করে দিচ্ছে। ভক্ত, শিষ্য আর প্রার্থনার্থীদের এই বিশ্বাসের এতেবে পরিণতি। মাহবার হাত কাঁপছে। এই ধাতুগুলো কেবল সম্পদ নয়, অসংখ্য ভাঙা হৃদয়ের আশা, অসহায় মানুষের শেষ সম্বল। তার মনে পড়ল সেই দরিদ্র বৃদ্ধার কথা, যে একদিন অশ্রু টলমল চোখে নিজের একমাত্র রূপোর আংটি নিউনুসের হাতে তুলে দিতে দিতে বলেছিল, অনেক কষ্টে জমানো এই ক্ষুদ্র সম্পদ পবিত্র কাজে লাগাবেন রাহেব। বৃদ্ধার মুখ মেনে পড়তেই মাহবার বুক ফেটে কান্না এল। এই কি তবে সেই পবিত্রতা যার সন্ধানে সে ঘর ছেড়েছে? এটাই কি সেই সত্য যার জন্য সে মায়ের আদর, বাবার স্নেহ উপেক্ষা করে এই দূর পরদেশে এসেছে? অশ্রু সজল হয়ে উঠল মাহবার আক্ষিযুগল। গির্জার দেওয়ালগুলো আজ কেমন যেন সংকীর্ণ বলে মনে হচ্ছে। সবখানে যেন অবিশ্বাসের খলখল হাসি। মনে হল সমগ্র দুনিয়া তার দিক তাকিয়ে আছে বিদ্রুপাত্মক চেহারায়। ধীর পায়ে মাহবা অন্দরমহল থেকে বেরিয়ে এল। প্রতিটা পদক্ষেপেই যেন সে ভেঙে পড়ছে একটু একটু করে। যে নিউনুসে পরম আশ্রয় বলে মেনেছিল, আজ সেই আশ্রয়ের ভিতটাই নড়বড়ে হয়ে গেল। তবে কি সবটাই মিথ্যে? এই সুবিশার গির্জা, ঘণ্টাধ্বনি, মানুষের আনাগোনা, নিবিষ্ট প্রার্থনা, সবটাই কি কেমনই এক ভ্রাম?
ঠিক তখনই মাহবার মনে পড়ে গেল বারদা নদীর তীরে সাইকামের বৃক্ষের তলায় সাক্ষাৎ পাওয়া সেই সদাহাস্য লোকটার কথা। বিদায়ের আগে তিনি বলেছিলেন, শোনো মাহবা, যুগের যে সন্ধিক্ষণে আমরা পৌঁছেছি এটা বড় আশ্চর্য একটা সময়। চারপাশে হরেক প্রকার মরীচিকা তুমি এখানে দেখতে পাবে। দূর থেকে মনে হবে আলো, কাছে গেলে দেখবে আলোয়া। আবার আলোয়া ভেবে যেটাকে এড়িয়ে যাচ্ছ হতে পারে সেটাই আলোর অফুরান উৎস। মাহবার অন্তরে যেন নতুন করে সাহস ফিরে এলো। কাফেলার সেই অচেনা সাথীর প্রতি অকৃতজ্ঞতায় ভরে উঠল মাহবার একবার মনে হল লোকটি যেন আগেই সব জেনে গিয়েছিলেন, যেন একজন নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষীর মতো আগাম সতর্ক করে গেছেন মাহবাকে। সত্যি, জগৎ কি বিচিত্র!